আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষদের জন্য কক্সবাজার কিন্তু দুঃস্বপ্নের মতো। তো আজকে আমি মাত্র 40 টাকায় সেই কক্সবাজারের ফিল নেব আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকে। সকালে উঠেই আমি অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি। আজকের নাস্তা হবে পরোটা দিয়ে। তো সাথে কি থাকছে সেটাই আপনাদের দেখাই। তো আজকে আমি বানিয়েছি গরম গরম পরোটা, সাথে সেমাই, মিষ্টি আছে, পুডিং, ডিম ভাজি আর মুরগির মাংস। তো এইগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা আমরা কমপ্লিট করেছি। দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে আমি এখন চলে এসেছি আম ভর্তা বানাতে। তো আমরা সবাই মিলে আজকে আম ভর্তা খাবো। তো এখন বাজে প্রায় 11টার মতো। তো ভাবলাম আম ভর্তাটা খেয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করব। তো আমি প্রথমে আম ভর্তার জন্য আমগুলা ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়েছি বিট লবণ, ভাজা জিরের গুঁড়া, পরিমাণ মতো চিনি আর শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। 5-6টার মতো শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সবগুলাই দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেকগুলো আম আছে। এরপর এতে আমি দিয়ে দিব কাসুন্দি। তো আমার কাছে মনে হয় আম ভর্তার প্রধান উপকরণই হচ্ছে কাসুন্দি। এটা দিলে কিন্তু টেস্টটা একদম ডাবল হয়ে যায়। আর সাথে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। তো সব কিছু দিয়ে খুব ভালো করে চটকে মাখিয়ে নিলাম। তো আম ভর্তা যত চটকে মাখবেন খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এই তো আমার আম ভর্তা হয়ে গেছে। তো এখন আমি ভয়েস দিচ্ছিলাম, দিতে লেগেও কিন্তু আমার মুখে একদম পানি চলে এসেছে, ভীষণ মজার ছিল। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে দুপুরে আমি কি রান্না করলাম সব কিছুই আপনাদের দেখাবো। তো রান্নাবান্নার ক্লিপ সেভাবে আমি নিতে পারিনি, খুব দ্রুত রান্নাবান্না কমপ্লিট করেছিলাম, কারণ আজকে আমরা বাইরে ঘুরতে যাব। তো আজকে দুপুরে আমি রান্না করেছিলাম চিকেন রোস্ট, কাচ্চি বিরিয়ানি এবং ইলিশ মাছ ভাজা, আর সাথে লেবু আর শসা তো ছিলই। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে মজা করে দুপুরের খাবার খেয়েছি। এখন বাজে প্রায় 4:30 আর আমরা চলে এসেছি আজকে নব থিয়েটারে। তো নব থিয়েটারের গেটে ঢুকতেই কিন্তু এই খরগোশগুলা ছিল, অসম্ভব সুন্দর ছিল আর খুব শান্ত ছিল, একদম চুপচাপ বসেছিল। তো চাচা বলল এটা নিয়ে যে বাসায় ছেড়ে দেবেন আর সাথে সাথে ওকে খুঁজেই পাবেন না। তো এতটাই দুষ্টু এরা। আমরা যেহেতু আজকে মুভি দেখব, তো তার জন্য টিকিট কাটতে হবে, আর টিকিট কেটেই আমরা ভেতরে ঢুকলাম। আর ডাইনোসরের মুখের মধ্যে হাত দিয়ে আমার দুষ্টু পাখিটা বলছিল আমার হাতটা কেটেই নিয়ে গেল। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। এই রকেটটা ছিল নব থিয়েটারের ভেতরেই, তো ওকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দিলাম। আর এরপর আমরা চলে এসেছি সেই মুভিটা দেখার জন্য। তো আমরা সবাই সবার সিটে বসে গেলাম আর সবাই সিট বেল্টটা বেঁধে নিয়েছি। মুভিটা ছিল 7-8 মিনিটের, তো আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি টি বাঁধে। তো টি বাঁধে আমরা কিছুক্ষণ থাকবো আর আপনাদের কক্সবাজারটা ঘুরিয়ে দেখাবো। তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। তো টি বাঁধে এসে মজার মজার খাবার পাওয়া যায়। আমরা ঝালমুড়ি, চানাচুর মাখা নিয়েছিলাম, বাদাম ভাজা, আরও নিয়েছিলাম পেয়ারা মাখা। তো সব কিছু নিয়ে আমরা নৌকায় উঠেছি, কারণ চরের ওই পাশে কিন্তু দোকান নেই। তো ওখানে গিয়ে আমরা হাঁটবো আর খাবো, এই কারণেই নিয়েছিলাম। আর নৌকায় ওঠার পর দৃশ্যটা দেখুন, ওই যে দেখা যাচ্ছে সামনে, ওইটাই হচ্ছে টি বাঁধ আর ওখানেই আমরা নৌকায় উঠেছি। এখন আমি আপনাদের দেখাবো আমাদের সেই কক্সবাজার। তো দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার কাছে মনে হয় সেম কক্সবাজারের মতোই, কিন্তু এটা একটু ছোট, এই যা। তো এখানকার পানিগুলো কিন্তু খুবই স্বচ্ছ ছিল, আর ভেতরে যে বালির স্তরগুলো দেখা যাচ্ছিল এগুলা কিন্তু অনেক স্পষ্ট দেখা যাচ্ছিল। আর এগুলাতে পা রাখলে কিন্তু ভীষণ মজা লাগে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে নদীর পানির যে ঢেউটা আসে, সেই ঢেউয়ের যে একটা আলাদা শব্দ আছে, সেইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি নদীর ধারে বসে এই শব্দটা খুব মনোযোগ দিয়ে শুনি। আমার কাছে কিন্তু ভীষণ 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 ভালো লাগে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর পাশ দিয়ে একটা নৌকা বয়ে যাচ্ছিল, অসাধারণ দৃশ্য, মনে হচ্ছিল যে আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি। আর এমন সময় কিন্তু একটা পড়ন্ত বিকেলবেলা, তো ওই সময় সূর্যটাও প্রায় ডুবো অবস্থা। আর আজকের আবহাওয়াটাও কিন্তু অসম্ভব ভালো ছিল। যতটুকু সময় ওখানে ছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর সূর্যটা মনে হচ্ছে একদম পাহাড়ের ওই চূড়ায়, কিন্তু এই চরটায় জেগেছে নদীর মাঝখানে। আর এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, বালির একটা চর। তো এখানে বসেই আমি এই পানির ঢের শব্দ শুনছিলাম, আর ওই পাশেই কিন্তু টি বাঁধটা দেখা যাচ্ছিল। তো আমি এখানে বসে চুপচাপ পানির ঢের শব্দগুলো শুনছিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো
এটা দেখার পর আপনাদের কার কার কাছে মনে হচ্ছে কক্সবাজারের মতো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আমি তো কখনো কক্সবাজার যাইনি, তো এই সম্পর্কে খুব একটা ধারণা নেই, তবে আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা অবশ্যই জানাবেন। তো পাশ দিয়ে একটা নৌকা বয়ে যাচ্ছিল, আর নৌকাটা যখন যাচ্ছিল তখন কিন্তু ঢেউটা আরও বেশি জোরে আসছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।